হ্যালো পজিটিভ সোলস, আশা করছি আপনারা সবাই সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। আজকের যে ভিডিওটা না, সেটা একটা স্পেশাল কমেন্টের উপর বানাবো, যেখানে একটা বোন আমাকে প্রশ্ন করেছিলেন যে যদি আমরা সেলফ হিলিং করি, সেই সেলফ হিলিংয়ের মাধ্যমে কি কি হিল হবে। মানে একবারে সবটা যদি বলে দাও তাহলে সুবিধা হয়, ভালো হয়। তাহলে চলুন আজকে এই ভিডিওটা আমরা একটু ডিসকাস করবো একটু ভালোভাবে, যাতে আমরা বুঝতে পারি যে সেলফ হিলিংয়ের মাধ্যমে কি কি হওয়া সম্ভব। চলে আসি হোয়াইট বোর্ডে। আমাদের নাম্বার ওয়ান যে পয়েন্ট সেটা হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপ কথাটা শুনে হয়তো মনে হয় যে ঠিক আছে, কিন্তু আগে টাকাটা দরকার, কিন্তু না। রিলেশনশিপ যদি ঠিক না থাকে না একটা মানুষের, সে টাকা নিয়েই বা কি করবে, বা অন্য কোনো জিনিসেই বা তার তার কি এনার্জি, তার কি করবে সেই জিনিসটাকে নিয়ে। আপনি সুস্থ রয়েছেন, তার জন্য আপনার পাশে কাউকে দরকার যার সঙ্গে আপনি সময় কাটাবেন, ঘুরবেন ফিরবেন। টাকা আপনার কাছে রয়েছে, সেই টাকাটা নিয়ে আপনি যে ইউজ করবেন, সবসময় নিজের জন্য ইউজ করতে ভালো লাগে না। একটু বন্ধু বান্ধব ঘুরতে যাবেন বা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন, এই কারণে রিলেশনশিপের ইম্পর্টেন্সটা বোঝা যায়। ঠিক আছে, যাদের কাছে রিলেশনশিপ রয়েছে বা ভালো রিলেশনশিপ রয়েছে, তারা হয়তো এখন তার মর্ম বুঝতে পারছেন না, কিন্তু ঈশ্বর না করুক কখনো যদি এরকম কিছু ঘটে, আপনি তখন বুঝতে পারবেন যে আমি হয়তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিইনি। তা যখন আমরা সেলফ হিলিং করি হোপোনোপোনোর মাধ্যমে, তখন অটোমেটিক্যালি আমাদের রিলেশনশিপ হিল হওয়া শুরু করে। তার কারণ কি জানেন তো? আপনার ভাইব্রেশন হাই হয়, আপনার ভাইব্রেশন পবিত্র হয়, আর যখন আপনার ভাইব্রেশন বাড়তে থাকবে না, তখন আপনার আশেপাশে যত মানুষ রয়েছেন তারা সবাই আপনার সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করা শুরু করবে। আর বাই ডিফল্ট আপনিও তাদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করবেন। মানে কেউ যদি আপনার সঙ্গে ভালো ব্যবহার করে, তার সঙ্গে আপনি কি করে খারাপ ব্যবহার করবেন? আপনি করতে পারবেন না। মানে এইভাবেই আপনার রিলেশনশিপটা হিল হওয়া শুরু হলো। ওকে, আমাদের পরের পয়েন্ট হচ্ছে ইমোশনাল রিয়াকশন। আমরা অনেক সময় রেগে যাই বিনা কারণে, অথবা ছোটখাটো কারণে আমরা অনেক সময় রেগে যাই, আর রেগে গিয়ে এমন এমন কিছু কথা বলে ফেলি যার জন্য আমাদের পরে রিগ্রেট হয়। এতটা না বললেও পারতাম, কেন বললাম হঠাৎ করে, কেন হঠাৎ করে এত মাথা গরম হয়ে গেল। দ্যাটস কল ইমোশনাল রিয়াকশন। মানে ইমোশনসকে আমরা ঠিকঠাক কন্ট্রোল করতে পারছি না, আমরা রিয়াকশন দিয়ে দিচ্ছি, আমরা রেসপন্ড করছি না। রিয়াকশন আর রেসপন্ড দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। রিয়্যাক্ট হঠাৎ করে যেটা হয়ে যায়, ওকে, আর রেসপন্ড সেই কথাটা বুঝে শুনে বিচার করে নিজের বিচার বুদ্ধি ইউজ করে রেসপন্ড হয়। ওকে, আমাদের নেক্সট পয়েন্ট হলো মানি বিলিফ। বাপরে, এটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট, আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা যখন এটা চ্যান্ট করি না, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বলার সাথে সাথেই না আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যত নেগেটিভ বিলিভ আছে, যত, নট অনলি মানি বিলিভ, যত নেগেটিভ বিলিভ আছে সেই বিলিভগুলো ডিলিট হতে শুরু করে। আর সেই জায়গায় চলে আসে কি? শূন্য। শূন্য মানে জিরো, জিরো মানে ইনফিনাইট, মানে ইনফিনাইট পসিবিলিটিস সেখানে চলে আসে। আর সেইখানে তখন জায়গা নেয় ডিভাইন হিলিং বা ডিভাইন এনার্জি। আর যেখানে ডিভাইন এনার্জি থাকে সেখানে কখনো নেগেটিভ বিলিফ থাকতে পারে না। তখন মানি বিলিফ কেন, মানি বিলিফের সঙ্গে আরো যত আমাদের নেগেটিভ বিলিফ রয়েছে সেই শূন্যস্থান ক্রিয়েট করে সেই নেগেটিভ বিলিফগুলো, মানে সেখান থেকে চলে যায়, সেখান থেকে ডিলিট হয়ে যায়, হয়ে গিয়ে শূন্যস্থান ক্রিয়েট করে সেই জায়গায় চলে আসে আমাদের পজিটিভ বিলিফ। তার মধ্যে মানি বিলিফ একটা। আর টাকা পয়সার দিকে যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে খুব পজিটিভ বিলিফ থাকবে, তখন বাই ডিফল্ট টাকা পয়সার ফ্লো বেশি হবে। ওকে, আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে সেলফ ওর্থ। আমাদের সেলফ ওর্থ সব থেকে বেশি প্রয়োজন আমাদের নিজেদের কাছে। মানে আমরা যদি নিজেদেরকে ভ্যালু না করি, আমরা যদি নিজেকে রেসপেক্ট না করি, আপনি যদি নিজেকে ভালো না বাসেন, কেউ বাসবে না। আপনি যদি নিজেকে সম্মান না করেন, আপনি দেখবেন কেউ যেন আপনাকে সম্মান করছে না, আপনার তাই মনে হচ্ছে, তার কারণে আপনি নিজেকে সম্মান করছেন না। আপনি যদি নিজেকে মন থেকে ভালোবাসা দেন, আপনি দেখবেন কেন জানি না সবাই আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে, সবাই আপনাকে ভালো বলছে, সবাই আপনাকে ভালোবাসা দিচ্ছে। কারণ সবকিছু শুরু হয় ভেতর থেকে, সবকিছু শুরু হয় নিজের থেকে। তাই সেলফ লাভও এভাবে এভলভ হয়ে যায়। ঠিক আছে, যখন আমরা নিজেদেরকে হিল করি, সেলফ হিলিং করি হোপোনোপোনোর সাথে। তারপরে হচ্ছে কমিউনিকেশন। আপনার কমিউনিকেশন অনেক বেশি ভালো হয়ে যাবে, আপনার কথাবার্তা, আপনার ব্যবহার, লোকজনের সঙ্গে আপনি যখন কথা বলবেন তার একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হবে। আপনি যখন লোকের সঙ্গে কিছু কিছু যখন বিষয় নিয়ে ডিসকাস করবেন, সবাই আপনার কথা শুনবে, তার কারণ আপনার ভাইব্রেশন বাড়ছে, তাই বাই ডিফল্ট আপনার কমিউনিকেশন ঠিক হচ্ছে। আমাদের নেক্সট পয়েন্ট আসছে অ্যাংজাইটি আর ফিয়ার প্যাটার্ন। অ্যাংজাইটিটা অ্যাকচুয়ালি কি নিয়ে আসে জানেন তো? আমাদের ফিউচার চিন্তা ভাবনা। আমি একটা কাজ করছি, তার ইম্প্যাক্ট বা তার কিছু রেজাল্ট আমি চাই। আর ফিউচারে যদি এরকম রেজাল্ট না হয় তখন আমার কি হবে? যদি আমার প্রমোশন না হয় তখন আমার কি হবে? যদি এই কাজটা আমার না হয় তখন আমার কি হবে? আমার ব্যবসা যদি ঠিকঠাক না চলে তাহলে আমার কি হবে? এই সব কিছু থেকে তৈরি হয় অ্যাংজাইটি।
ফিউচারের চিন্তা থেকে। এই অ্যাংজাইটি প্যাটার্ন কমে যাবে, তার কারণ আপনি বুঝতে পারবেন যে আপনি কিছু বাজে চিন্তা করছেন, কিছু নেগেটিভ চিন্তা করছেন, আর তার ফলে আপনার ভিতরে অ্যাংজাইটি আসছে, মানে ডিভাইন এনার্জি আপনার মধ্যে থেকে সেই জিনিসটা আপনাকে বলবে। আর নেক্সট আসছে ফিয়ার প্যাটার্ন। আমরা অনেক জিনিসে ভয় পাই, বেকার বেকার অনেক জিনিস এরকম হচ্ছে আমরা বেকার ভয় পাই, যার কোনো যুক্তি নেই, যার কোনো কারণ নেই। একটা কিছু সিনারিও আমরা ক্রিয়েট করি নিই যে ফিউচারে যদি আমাদের সঙ্গে এরকম কিছু ঘটে তখন কি হবে, যদি এটা হয় তাহলে কি হবে, যদি ওটা হয় তাহলে কি হবে। এই সব কিছু ফিয়ার প্যাটার্ন যেটা আমাদের অ্যামেগডালা থেকে আসে। অ্যামেগডালা থেকে ভালো ফিয়ারও আসে, ভালো ভয়ও আসে। ভালো ভয় আবার কি, যেমন ধরুন আপনি রাস্তা পার হচ্ছেন, একটা স্পিডে গাড়ি আসছে, আপনার অ্যামেগডালা আপনাকে বললো ভাই দাঁড়িয়ে যা, গাড়িটা বেরিয়ে যাক তারপর যাস, নাহলে এখানে ডেঞ্জার আছে, রিস্ক আছে। তা এই ভয়টা তো ভালো। একটা সাপ রয়েছে, সাপ থেকে আপনি দূরে থাকবেন, তার কারণ সাপকে আপনি ভয় পাচ্ছেন, আপনার আপনার অ্যামেগডালা আপনাকে বলছে, তা এটা তো ভালো। এই ফিয়ারগুলো ভালো, কিন্তু যার কোনো যুক্তি হয় না, যার কোনো মানে হয়নি, যে ঘটনা ঘটেনি, তার জন্য আমরা কেন ভয় পাবো? সেই ফিয়ার প্যাটার্নকে চেঞ্জ করে। আর অনেক সময় না আমাদের মধ্যে এত সাহস দিয়ে দেয়, সেই সাহসের জন্য আমরা লাইফে অনেকটা এগিয়ে যেতে পারি, মানে আমাদের ফিয়ার প্যাটার্নটা মোটামুটি চেঞ্জ করে দেবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আসছে আমাদের অ্যাঙ্গার। অ্যাঙ্গারটা খুব ইম্পর্টেন্ট বন্ধু, খুবই ইম্পর্টেন্ট অ্যাঙ্গারটা। কারণ আমরা না আজকাল ছোটোখাটো জিনিসেও না খুব রেগে যাচ্ছি, আমাদের মধ্যে ধৈর্য শক্তি কম, আমরা ইনস্টাগ্রামের একটা রিলও সম্পূর্ণ দেখতে পারি না, তার কারণ আমাদের ভালো লাগে না, ধৈর্য কমে গেছে। আর ধৈর্য কমতে কমতে না রাগ চলেই আসে, আর এটা একেবারে বাস্তব সত্য। আর রাগ যদি একটা মানুষ কন্ট্রোল করতে পারে না, সে মানুষটা আগে এগোবেই এগোবে, একদম কনফার্ম। তো এবার আসুন আমরা দেখি আমাদের নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট আছে সেলফ লাভ। দেখুন সেলফ লাভ আর সেলফ ওর্থ আমার তো মনে হয় এই দুটো কানেক্টেড। যে মানুষ নিজেকে ভ্যালু করবে সেই মানুষ নিজেকে ভালোবাসবেই, যে মানুষ নিজেকে ভালোবাসবে সেই মানুষ নিজেকে সম্মান করবেই। তো এই দুটো একে অপরের সঙ্গে কানেক্টেড, তাই আমি একে আর আলাদাভাবে কিছু এক্সপ্লেন করলাম না। নেক্সট পয়েন্টে আসি, সেটা হলো বাউন্ডারিজ। আমাদের লাইফে না বাউন্ডারি হওয়া খুবই প্রয়োজন, একটা বাউন্ডারি ক্রিয়েট করা খুব প্রয়োজন। কিছু জিনিস আছে আপনার পছন্দের, কিছু জিনিস আছে আপনার অপছন্দের। অপছন্দের জিনিস যদি আপনাকে দিয়ে কেউ জোর করে করায়, আর আপনি শুধু এই কারণে করেন যে যদি আমি না বলি তাহলে ওর খারাপ লাগবে, অথবা তার সঙ্গে আমার সম্পর্ক ভেঙে যাবে, তাহলে এটা আপনার বাউন্ডারির উল্লঙ্ঘন। আপনি আপনার বাউন্ডারি ঠিকঠাক ক্রিয়েট করেননি, তাই যে কেউ এসে আপনাকে দিয়ে যা খুশি তাই করাচ্ছে। হোপনে আপনাকে আপনার বাউন্ডারি ক্রিয়েট করতে সাহায্য করবে, অথবা আপনাকে বলে দেবে যে আপনার কি কি বাউন্ডারি হওয়া উচিত। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্ট আসছে সেলফ স্যাবোটেজ। নিজেকেই আঘাত করা কিরকম জানেন তো? আমরা সবসময় বলি না, আরে আমার দ্বারা কোনো কাজ হয় না, আমি গরু, আমি গাধা, আমার দ্বারাই হয় না, আমি আনলাকি, ও করতে পারছে, সে করতে পারছে, আমার দ্বারা হচ্ছে না। সেলফ স্যাবোটাজ মানে নিজেকে ক্ষতি করা, নিজের সম্পর্কে খারাপ বলা, নিজের সম্পর্কে খারাপ ভাবা, এই সব কিছু সেলফ স্যাবোটাজের মধ্যে পড়ছে। যখন আপনি হোপোনোপোনো কন্টিনিউ প্র্যাকটিস করবেন 3 মাস, আমি আপনাকে হলপ করে বলছি, আমি নিজে প্রমাণ, আপনার মধ্যে থেকে সেলফ স্যাবোটাজ সম্পূর্ণ চলে যাবে, সেলফ লাভ, সেলফ রেসপেক্ট চলে আসবে। আপনি মানুষকে যেন একটা অন্যভাবে দেখতে শুরু করবেন, এইগুলো আপনি ফিল করতে পারবেন। কিন্তু তার জন্য আপনাকে 3টে মাস তো দিতে হবে, সব কিছু তো আর হঠাৎ করে হয়ে যায় না, তাই না? আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ফ্যামিলি প্যাটার্ন। ফ্যামিলি প্যাটার্ন স্পেশালি চাইল্ডহুড লার্নিং। ছোটবেলা থেকে আমরা এরকম অনেক জিনিস শিখি যার কোনো যুক্তি হয় না, যার কোনো মানে হয় না, আর সেই ফ্যামিলি প্যাটার্ন আজও আমাদের মধ্যে রয়েছে। আপনি দেখবেন আপনি যখন কোনো ভুল করেন, যদি আপনার মধ্যে সেলফ স্যাবোটাজ থাকে, তাহলে আপনি আপনার সঙ্গে ঠিক সেরকমভাবেই কথা বলছেন, বা আপনি নিজেকে ঠিক সেরকমভাবেই উল্টোপাল্টা বলছেন, ঠিক যেরকমভাবে আপনার বাবা মা অথবা আপনার পরিবারের লোকজন আপনাকে বলতো, আপনি ঠিক সেটাই ইউজ করছেন। তার কারণ এটা হচ্ছে ফ্যামিলি প্যাটার্ন, আমরা এইভাবেই তৈরি করে ফেলি। তো এই জিনিসটা সম্পূর্ণ চলে যাবে, মানে আপনি বুঝতে পারবেন যে এটা আমার সেলফ স্যাবোটাজ হচ্ছে, আপনি থেমে যাবেন। তার কারণ ডিভাইন এনার্জি না সব কিছু নিজে থেকে করে দেয় না, আপনার মধ্যে বুদ্ধি দেবে, ইন্টেলিজেন্স দেবে, আপনার মধ্যে সেই ক্ষমতা দেবে, ঠিক আছে, সেই পাওয়ার দেবে, সেই পাওয়ারকে ইউজ করে আপনার করতে হবে। আপনার জন্য কেউ কিচ্ছু করবে না, কেউ কিচ্ছু না, আপনাকে শক্তি দেওয়া হবে, করতে হবে আপনার। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে কনফিডেন্স অ্যান্ড পার্সোনাল গ্রোথ। আপনি এই পৃথিবীতে যে কোনো কাজ করেন না কেন, আপনার মধ্যে যদি সেই কনফিডেন্স লেভেল যদি ঠিক না থাকে, কোনোদিনও আপনি সেই কাজ ভালো করে করতে পারবেন না। আর কনফিডেন্স যদি ঠিক না থাকে, যদি আপনি ঠিকঠাক আপনার কর্ম না করতে পারেন, তাহলে পার্সোনাল গ্রোথের কথা তো ভুলেই যান, কি করে হবে? তাহলে কনফিডেন্সের আরেক নাম কি জানেন তো? সেটা হচ্ছে মোটিভেশন।
যখন আপনি কনফিডেন্স থাকবেন, যখন আপনি এটা বলবেন যে হ্যাঁ আমি এটা করতে পারবো, আমার দ্বারা সম্ভব, অন্তত আমি চেষ্টা তো করবো, যা হবে দেখা যাবে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে মোটিভেশন আছে। আর অন্য লোক আপনাকে মোটিভেটর হিসাবেই দেখবে। অন্য লোক আপনার কাছে এসে শলা পরামর্শ করবে, আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাকে প্রশ্ন করবে। তাহলে কনফিডেন্সটার ইম্পর্টেন্স বুঝতে পেরেছেন তো? আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্স। হোপোনোপোনো একাধারে কত কাজ করছে দেখুন। 12খানা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে লিখেছি। 12টা ইম্পর্টেন্ট পয়েন্ট। এর মধ্যে একটা পয়েন্টও কি আপনি ফেলতে পারবেন? একটা পয়েন্টও? আপনার কি করা উচিত তাহলে এখন? হোপোনোপোনো প্র্যাকটিস করা। 3 মাস মন দিয়ে করুন। মন দিয়ে। দিনে 2 থেকে 3 বার বসুন। 10 মিনিট করে সময় নিয়ে বসুন। আধা ঘন্টা নিজের জন্য দেওয়াই যায়। কারণ সেলফ গ্রোথ যদি আপনার চাই, জীবন যদি আপনার ভালো চাই, তাহলে এইটুকু তো আপনাকে দিতেই হবে, তাই না? কোনো কিছু না দিয়ে কিছু তো পাওয়া যায় না। এটা তো আপনাকে মানতেই হবে, তাই না? তো আজকের এই ভিডিওটা না বন্ধু এত অবধি। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।